যে পরীক্ষা নিতে চেয়েছিলাম সেটা হলো, একবার আল্লাহ রাব্বুল আলামিন মুনকার নাকিরকে খুঁজে পাচ্ছে না। মুনকার নাকিরের কাজ কি? কাজ কি মুনকার নাকিরের? কি করা বলেন তো? কবরে সওয়াল করা, প্রশ্ন করা, জবাব দেব আমরা। ওই কবরে যে মুনকার নাকির প্রশ্ন করবে, কিন্তু সে মুনকার নাকিরের খুঁজে পাচ্ছে না। কে? আল্লাহ। কি বিপদ! ফেরেশতা পাঠালো, যাও খুঁজে দেখো দুনিয়ায় কোথায় আছে। খুঁজে পাওয়া যায় না, যায় না, যায় না। কই আছে? পাই না খুঁজে। এক পর্যায়ে দেখলো একটা কবরের মধ্যে দুটি হাত পিছনে দিয়ে বেঁধে রেখে দিয়েছে। আল্লাহর কাছে যেই বলল, আল্লাহ মুনকার নাকিরকে পাওয়া গিয়েছে, কিন্তু একটা কবরে দুই হাত পিছনে বাঁধা, বেঁধে রেখেছে। কয় কার কবরে একটু যেয়ে দেখে আসো। এসে জিজ্ঞাসা করলো কার কবর? আব্দুল কাদের জিলানির কবর। আল্লাহ বললেন, ঠিক আছে, আব্দুল কাদের জিলানি আমার মুখলেস বান্দা, আবেদ বান্দা, তার কাছে যে জিজ্ঞাসা করো মুনকার নাকিরকে কোন অপরাধের কারণে বেঁধে রেখেছে। বলল, ফেরেশতারা এসে জিজ্ঞাসা করলো মুনকার নাকিরকে পিছনে হাত দিয়ে কেন এভাবে বেঁধে রাখা হয়েছে, অপরাধটা কি? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জানালো, তারা আমার কবরে প্রশ্ন করার জন্য এসেছে, কিন্তু আমাকে সালাম দিয়ে প্রবেশ করে নাই।